Thank you for the Christmas gift from my Santa. Hi. Yay! গুড মর্নিং, নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে দ্য ফ্রি স্টাইল লাইফ। আমি শাওন। আমি ত্রিনা। অনেকদিন বাদে আপনাদের সাথে দেখা হয়েছে এবং আজকে 24 ডিসেম্বর 2025 এবং আমরা যাচ্ছি দ্য গোয়া অফ ওয়েস্ট বেঙ্গল। যারা বুঝেছেন তারা কমেন্ট করুন, যারা বোঝেননি তারা ভিডিওটা ভালো করে দেখুন। এখন সময় নষ্ট করব না, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। ঘন্টা হয়ে গেছে, আমরা ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করেছি আর রাস্তার এই অবস্থা। 1 ঘন্টা ধরে জ্যামে দাঁড়ানো, বুঝতে পারছি না সামনে কি হয়েছে। নো আপডেটস। শুনলাম যে ভোর 4টের সময় নাকি সামনে অয়েল ট্যাঙ্কার পাল্টি খেয়ে গেছে, যার জন্য এত জ্যাম। তো আমরা এখন দাঁড়িয়েছি উপস হোটেলে ব্রেকফাস্ট করতে। আর এই যে পুরি সবজি আর আলুর পরোটা ব্রেকফাস্ট মেনু। পুরিটা কেমন? ভালো। আর মুখটা কেমন? খুব বাজে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দারমণি, যেটাকে বলা হয় গোয়া অফ ওয়েস্ট বেঙ্গল। সো জোকস অ্যাপার্ট, আমরা আজকে এসেছি লাক্সারি আমার ট্রি মন্দারমণিতে, আর এই হচ্ছে তার এন্ট্রেন্স। আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমাদের এক্সপেক্টেড টাইম ছিল ওই 11:30 থেকে 12টার মধ্যে পৌঁছে যাওয়া, বাট আমরা পৌঁছালাম বেলা 3টের সময়। রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমাদের প্রচুর ডিলে হয়ে গেল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 6:30টার সময় এবং কোনা এক্সপ্রেস ধরে আমরা কোলাঘাট এসে তারপর কোলাঘাট থেকে লেফট টার্ন নিয়ে আমরা
নন্দকুমার পৌঁছাই এবং নন্দকুমার থেকে অ্যাজ ইউজুয়াল রাইট টার্ন নিয়ে তারপরে আমরা মন্দারমণি পৌঁছাই। আপনারা সকলেই মন্দারমণির রাস্তাটা খুবই জানেন। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, প্রপার্টি পার্কিং এরিয়া। আপনারা দেখুন যথেষ্ট বড় হিউজ পার্কিং এরিয়া, বেশ অনেকগুলো গাড়ি এখানে দাঁড়াতে পারে। এবং এই যে আমি আমার গাড়ি অলরেডি পার্ক করে দিয়েছি এবং পার্কিং এরিয়া ঠিক লেফট হ্যান্ড সাইডে যেখানে বোট ক্লাব লেখা আছে এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। তাহলে চলুন আমরা রিসেপশন এরিয়াতে গিয়ে চেক ইনটা সেরে ফেলি। স্টে করছে লাক্সারি এই টেন্টটাতে। এটা আমাদের টেন্ট। চলো তোমাদেরকে টেন্ট ট্যুরটা আমরা দেখিয়ে দিই। আমাদের টেন্ট, আর এখানে দুটো চেয়ার আর টেবিল রাখা আছে। ইভিনিংয়ে এখানে বসে স্ন্যাক্স খেতে পারো। আর এইদিকে পুল সাইড আছে। আমাদের রুমটা একদম পুল সাইডের একদম সামনে। এটা আমাদের টেন্টটা। আমরা স্লাইডিং ডোর আছে। তো এই হলো টেন্টের রুম, লাক্সারি টেন্টের। এখানে একটা উডেন বেড আছে, দুজনের জন্য এনাফ। বাট এই বেডের সাইজটা খুবই ছোট মনে হচ্ছে আমার। আচ্ছা, এখানে একটা টেবিল, ইউজুয়ালি যেরকম থাকে সব জায়গাতে টেবিল। এখানে কফির সেট। এখানে একটা ছোট্ট মিনি বার আছে, দেখতে পাচ্ছ। সবকিছুই কিন্তু উডেন, ঠিক আছে, জিনিস যেগুলো রয়েছে। আচ্ছা, এখানে একটা হলো আলমারি দিয়েছে। এখানে এর ভিতরে একটা লকারও রয়েছে। এর ভিতরে একটা লকার দিয়েছে যেরকম থাকে। এখানে একটা স্পেস আছে, এখানে লাগেজ এন্ড অল রাখার জন্য। আর এখানে তোমরা আমাদের ডিনার বা লাঞ্চ এখানে খাওয়া যেতে পারে এখানে বসে। ল্যাম্প, বেড সাইড ল্যাম্প। এই হলো মানে ছোটর মধ্যে এসি, টিভি সমস্ত রকমের ফেসিলিটি আছে রুমের মধ্যে। টেন্টটা এমনি দেখতে খুব সুন্দর। বাথরুমটা এই দিক থেকে, বাথরুমটা দেখিয়ে দিই, যেটা সবার একটা লাগে যে টেন্টের বাথরুম কেমন হয়। এই হলো বাথরুম। ভীষণ স্পেস আছে বাথরুমের ভিতরে। এখানে বেসিন, কোমোড, গিজার, শাওয়ার, ইভেন যেটা সব জায়গায় থাকে না সেটা হলো ড্রায়ার। ড্রায়ারটা পর্যন্ত এখানে আছে, এটা ওয়ার্ক করছে। সমস্ত শাওয়ার কিট রয়েছে, ডেন্টাল কিট রয়েছে, টাওয়েলস এন্ড অল সব কিছু। বাথরুমটা কিন্তু টেন্টে এরকম বাথরুম ইউজুয়ালি দেখা যায় না। খুবই ভালো বাথরুমটা। সো ট্রিনা যেরকম বললো, যেভাবে এক্সপ্লেন করলো, আপনারা সকলেই দেখলেন যে লাক্সারি টেন্ট আমার ট্রি রিসর্ট মন্দারমণিতে কি কি অ্যামিনিটিস প্রোভাইড করছে। এই টেন্টটা আমাদের পড়েছে 7000 প্লাস জিএসটি। বাট আমরা কিছু ডিসকাউন্ট অবভিয়াসলি অ্যাভেল করেছি। ওনাদেরকে কল করে যখন নাকি বুকিং করেছিলাম তখন আমাদেরকে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সো হ্যাঁ, 7000 এই টেন্টের জন্য আমার মনে হয় নট অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস ট্যাগ। কারণ 7000 ওয়ার্থিটের টেন্ট এটা আদৌ না, এটা আরও কম হলে ভালো হতো। এইটা হচ্ছে এনাদের পুল এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে সানসেট হচ্ছে, আর এই হচ্ছে পুল। হিউজ পুল এরিয়া, এখানে অনেকগুলো ডেক চেয়ার আছে। আর আমাদের লাক্সারি টেন্টটা এই যে একদম পুলের পাশে। আর ওইখানে রুমসগুলো আছে। এখানে লাঞ্চের লাস্ট টাইমিং হচ্ছে দুপুর 3:30। বাট আফটার 3:30 আপনারা কিন্তু এশিয়ান কুজিনটা পেয়ে যাবেন,
মোগলাইটা কিন্তু পাবেন না। সো চেষ্টা করবেন 3টের মধ্যে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিতে। আমরা লাঞ্চে নিয়ে নিলাম দই মুরগি আর একটা নান, বাটার নান। আপনারা প্রপার্টিতে এন্টার করেই সামনেই রিসেপশনের সামনে এই ওয়াটার বডিটা দেখতে পাবেন। সুন্দর একটা ওয়াটার বডি। আর এই প্রপার্টিটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইগুলো হচ্ছে সব রুমস অ্যান্ড বাংলোস। এখানে আপনারা সুপিরিয়র রুম, ডিলাক্স রুম, সব ধরনের রুম এবং একটা প্রেসিডেন্সিয়াল সুইটও আছে এনাদের। সো এগুলো হচ্ছে সব রুমস ক্যাটাগরি। রেস্টুরেন্টের সামনে প্রপার্টির অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, বেশ প্রিমিয়াম ক্যাটাগরির একটা রিসর্ট। মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল লাক্সারি আমার ট্রিতে এসে থাকার। বাই দ্য ওয়ে আপনাদের একটা কথা বলে দিই, লাক্সারি আমার ট্রি আগের নাম ছিল লাক্সারি ব্যানিয়ান ট্রি। সো আপনারা কনফিউজ হবেন না, গুগলে আপনারা যদি লাক্সারি ব্যানিয়ান ট্রি সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের লাক্সারি আমার ট্রি শো করবে। তার সামনে বিশাল বড় একটা লন, আর লনের সাইড দিয়ে হচ্ছে সব টেন্টস গুলো, আর ওই সাইডটা হচ্ছে সি। সো একদম সামনে গিয়েই সমুদ্র আপনারা পেয়ে যাবেন, প্রপার্টির একদম সামনে। আর এই যে ডান দিকের যে বিল্ডিংটা দেখছেন, এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। আর এইটা হচ্ছে আমরা একদম সমুদ্রের যাওয়ার এই পাথ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে বিচ সাইড। সো এই পাথ ধরে ওই যে সামনে গেট, সো ওই গেট দিয়ে আপনারা সমুদ্রে ডাইরেক্ট নামতে পারবেন। এখানে ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক আছে, যারা বাচ্চারা নিয়ে আসতে চাইছেন তারা অনায়াসে চলে আসুন। বাচ্চারা কিন্তু ভালোই এনজয় করবে। এখানে সুন্দর একটা স্লিপ, এখানে একটা ছোট স্লিপ, সিস, দোলনা সবই আছে। এনাদের পুলটা সত্যি আমার খুব ভালো লাগলো, বেশ বড়। কিডস পুল এরিয়াটা আলাদা, এই যে এইটা হচ্ছে কিডস পুল, আর ওই সাইডটা হচ্ছে নর্মাল পুল। প্রপার্টিটা সত্যি খুব প্রিমিয়াম একটা ক্যাটাগরির প্রপার্টি। সো আই উড রেকমেন্ড আপনারা নিশ্চয়ই আপনাদের উইকেন্ড গেটওয়েতে লাক্সারি আমার ট্রি প্রপার্টিকে কনসিডার করতে পারেন। এই গেট দিয়ে আপনারা ডাইরেক্টলি বিচের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এইটা ব্যানিয়ান ট্রির আমার ট্রির নিজস্ব গেট। আর যখনই নাকি আপনারা গেট দিয়ে বেরোবেন, আপনাদের কিন্তু রুম নাম্বারটা সিকিউরিটি গার্ডকে বলতে হবে, জাস্ট ফর সিকিউরিটি পারপাস, যাতে অন্য কেউ এই গেট অ্যাক্সেস না করতে পারে। তো দ্যাট ইজ আ গুড থিং। আর ফাইনালি দ্য মাইটি বে অফ বেঙ্গল। সন্ধেবেলাটা খানিকটা এইরকম আবহাওয়ায় ঢেকে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে সব লাক্সারি টেন্ট, কারণ এগুলো পুল সাইডের ধারে লোকেটেড এইগুলো। আর এইগুলো হচ্ছে সব নর্মাল টেন্ট। সো নর্মাল টেন্ট আর লাক্সারি টেন্টের মধ্যে জাস্ট 1000 রুপিসের ডিফারেন্স আছে। 6000 হচ্ছে নর্মাল টেন্ট মানে এইগুলো, আর 7000 হচ্ছে এই লাক্সারি টেন্টগুলো। ডিফারেন্সটা কিছুই না, নর্মাল টেন্ট আর লাক্সারি টেন্টের অ্যামিনিটিস একদম সেম, জাস্ট লাক্সারি টেন্টগুলো পুলের ধারে যেহেতু সিচুয়েটেড সেই জন্য 1000 রুপিস এক্সট্রা। আমাদের ডিনার করা হয়ে গেল। তো খাবারের কোয়ালিটি সত্যি এনাদের খুবই ভালো। বিকেলবেলা যেমন আমরা বারবিকিউ চিকেন উইংস অর্ডার করেছিলাম, লাঞ্চে আমরা যেরকম বললাম বাটার নান আর দহি মুর্গ অর্ডার করেছিলাম। সো এনাদের সার্ভিসও খুব ভালো, একদম অন টাইম সার্ভিস, বেশি লেট হয় না, এবং ফুড কোয়ালিটি ইজ অলসো গুড। সো আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য ফুড কোয়ালিটি অ্যান্ড অল। আর চলো আপনাদের সাথে দেখা হবে কালকে
ব্রেকফাস্ট টেবিলে এনাদের ব্রেকফাস্ট বাফেতে উইচ ইজ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাফে। সো লেটস সি কী থাকে, কীরকম স্প্রেড থাকে, সমস্ত ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট, কালকে দেখা হবে ডিরেক্টলি ব্রেকফাস্ট টেবিলে। বাই। গুড মর্নিং সকলকে। আপনাদের সকলকে জানাই 25 ডিসেম্বরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মেরি ক্রিসমাস। এখন বাজে বেলা 8:30। আমরা রেডি ফর দ্য ব্রেকফাস্ট। চান টান করে উই আর অল সেট। তাহলে চলুন আপনাদের সকলকে নিয়ে যাই ব্রেকফাস্ট টেবিলে এবং আপনাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্ট স্প্রেডটা কীরকম লাক্সারি আমার ট্রি রিসর্টের। সো লেটস গো। বড়দিনে সকাল স্টার্ট করলাম মন্দারমণিতে এসে খেজুর রস দিয়ে। এই বিচেই যাচ্ছিল একজন ভদ্রলোক, খেজুর রস বিক্রি করছিল। তো ভাবলাম লেটস স্টার্ট দ্য ডে উইথ খেজুর রস। 1 গ্লাস 30 টাকা। বেশ রিফ্রেশিং, বেশ অ্যামেজিং। একটা কথা বলে দিই, লাক্সারি আমার ট্রি রিসর্ট কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। সো আপনাদের বাড়িতে যদি পেট আছে আপনারা অনায়াসে পেটকে নিয়েই এখানে আসতে পারবেন, কিন্তু পেট নিয়ে এলে কিন্তু আপনারা শুধুমাত্র সুপিরিয়ার রুম পাবেন, আপনারা ওপরের রুমগুলো কিন্তু পাবেন না। গ্রাউন্ড ফ্লোরের রুমই আপনাদের নিতে হবে। আর পুলের সাইডে কিন্তু পেট নিয়ে আসা অ্যালাউ না। ব্রেকফাস্ট প্লেটটা কেমন হয়েছে ট্রিনা? আর কোয়ালিটি? খুবই ভালো। এনি ফিডব্যাক? আপনারা ব্রেকফাস্টের স্প্রেডটা তো দেখলেন। সো আমি একটা জিনিস রেকমেন্ড করব যে চিকেন সসেজ বলুন বা আরও কিছু ননভেজ আইটেমস যদি অ্যাড করা যায় এই স্প্রেডে তাহলে খুব ভালো হতো। মানে অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করেছিলাম, বা যারা নাকি ননভেজ পছন্দ করেন ব্রেকফাস্টে, ননভেজ আইটেমস কিন্তু একদমই ছিল না। হ্যাঁ, লাইভ কাউন্টার ছিল যেখানে অমলেট বানানো হচ্ছিল, ধোসা বানানো হচ্ছিল, সেটা ছিল। আর ডেজার্ট সেকশনটাতেও খুবই কম, মানে জাস্ট 2টো ভ্যারাইটি অফ পেস্ট্রি, কেক ছিল, দ্যাটস ইট। আর ফ্রেশ ফ্রুটস যেরকম আমরা দেখালাম আপনাদের। তো ব্রেকফাস্ট স্প্রেডটা খুব একটা যে এন্টারটেইনিং বা অ্যামেজিং তা না। আমার মনে হয় ব্রেকফাস্ট স্প্রেডটা যদি এনারা একটু মডিফাই করেন, আরও কিছু আইটেমস অ্যাড করে তাহলে খুব ভালো হয়। ফাইনালি আমরা ট্রিনার ক্রিসমাস স্টে শেষ হলো এখানেই। আমরা সত্যি খুবই এনজয় করেছি। অনেকদিন বাদে একসাথে দুজনে বেরোলাম, কিছু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করলাম, খুব মজা হলো। আপনারা লাক্সারি আমার ট্রি রিসর্ট সত্যি কনসিডার করতে পারেন। আমি কোনো প্রমোশন করছি না, বাট হ্যাঁ, প্রপার্টি ইজ অ্যামেজিং। ইটস রিয়েলি আ প্রিমিয়াম ক্যাটাগরি রিসর্ট। কিন্তু প্রোভাইডেড যেটা বললাম, ব্রেকফাস্টটা যদি এনাদের একটু বেটার হয় স্প্রেডটা, তাহলে খুবই ভালো হয়। তাহলে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।